আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন, সূরা আল ইমরানের মধ্যে বলছেন, ওয়াল তাকুন মিনকুম উম্মাতুন, তোমাদের মধ্যে এমন কিছু দল থাকবে, এমন একটি উম্মত থাকবে, এমন কিছু মানুষ থাকবে, ইয়াদউনা ইলাল খায়র, তারা মানুষকে ভালো কাজের আদেশ করবে, ওয়া ইয়ামুরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ করবে, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, এবং খারাপ কাজ থেকে বাধা প্রদান করবে। আল্লাহ তাআলা বলছেন, তোমরা যারা পৃথিবীতে মানুষ বসবাস করছো, যারা তোমরা আল্লাহকে বিশ্বাস করছো, যারা কোরআন এবং হাদিসকে মেনে চলো, তোমরা শুনে নাও, আল্লাহ তাআলা বলছেন তোমাদেরকে মানুষকে ভালো কাজের আদেশ করতে হবে, অন্যায় কাজের বাধা প্রদান করতে হবে, মানুষকে সৎ উপদেশ দিতে হবে। এটাই হচ্ছে তোমাদের কাজ পৃথিবীতে গিয়ে। এটাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি, তোমরা প্রত্যেকেই হচ্ছে দায়িত্বশীল। তোমাদের দায়িত্ব হচ্ছে কি, তোমরা পৃথিবীতে গিয়ে আল্লাহর ইবাদত করবে, পৃথিবীতে গিয়ে তোমরা অন্যায়ের প্রতিবাদ করবে, পৃথিবীতে গিয়ে মানুষকে ভালো কথা বলবে। এটি হচ্ছে তোমাদের কাজ। এই কথা আল্লাহ তাআলা বললেন। আপনি বাড়ির গার্জেন, আপনার ছেলে মেয়ে স্ত্রী আছে, আপনার দায়িত্ব হচ্ছে আপনার পরিবারকে দেখাশোনা করা, ব্যবসা বাণিজ্য ইনকাম করে নিজের স্ত্রীকে জামা কাপড় দেওয়া, নিজের ছেলে মেয়েকে ভালোভাবে শিক্ষিত করা, বাসস্থান দেওয়া, ঘর বাড়ি জামা কাপড় দেওয়া, এটা হচ্ছে আপনার দায়িত্ব। আপনার ফ্যামিলিকে আপনাকে দেখতে হবে, আপনাকে ইনকাম করে আপনার ফ্যামিলিকে আপনাকে চালাতে হবে, এটা আপনার দায়িত্ব। ঠিক ওই রকম ভাবে প্রতিটি মুসলিমের দায়িত্ব হচ্ছে কি, মানুষকে সৎ উপদেশ দেওয়া। সৎ উপদেশ আপনি দিবেন কাকে? সৎ উপদেশ প্রথমে আপনার ছেলেকে দিতে হবে, আপনার স্ত্রীকে দিতে হবে, আপনার মেয়েকে দিতে হবে। সৎ উপদেশটা কেমন হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে রুমুরু আওলাদুকুম বিসসালাহ, তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের আদেশ করবে যখন 7 বছর বয়স হবে। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা প্রথমেই তোমাদের ছেলেদেরকে নামাজ পড়ার আদেশ করবে। এটি হচ্ছে সৎ উপদেশ। আপনার মেয়েকে পর্দা করতে হবে, এটি হচ্ছে সৎ উপদেশ। আপনার স্ত্রীকে পর্দা করতে হবে, আপনাকে বলতে হবে, এটা আপনার দায়িত্ব। এটা হচ্ছে একটি সৎ উপদেশ। আপনার ছেলেকে ভালোভাবে মানুষ করতে হবে, কোরআন এবং হাদিসের যেন শিক্ষা অর্জন করে, এটাও আপনার দায়িত্ব। এই দায়িত্ব আমাদের সকলকে পালন করতে হবে।